খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাকে সম্মান দিয়েছেন। ওরা যখন প্রথম আমাকে পরিকল্পনাটা বলেছিল, বলে আপনার কেমন মনে হচ্ছে, আমার বললাম আমার মরহুম মরহুম মনে হচ্ছে। তো এই যে জীবিত অবস্থায় কথা শুনতে পাওয়া আপন যেটা বলে গেল, এটা সৌভাগ্যের না, এটি অনুপ্রেরণার বটে। কেননা আমি বলতে চাই যে অজ্ঞাতনামাটি আমি এই বছরই মঞ্চে নাট্যকেন্দ্র থেকে আসছে। এবছর অনেকদিন আমি সিনেমা বানাচ্ছি না, এবছর শেষে আমি আবার একটি সিনেমা বানাবো। তার কারণ ওই সময় নষ্ট করার খেলায় অনেক সময় চলে গেছে, এবং যেটুকু আছে সেগুলি আমি করতে চাই। বাবাকে নিয়েও আমার একটা পরিকল্পনা আছে, কারণ বাবাকে সবসময় আমি ছোট ছোট চরিত্রে ব্যবহার করেছি, কিন্তু একটি পূর্ণ চরিত্র তার জন্য তৈরি করে তাকে সেন্ট্রালি করে সেভাবে এখনো করা হয়নি। আমার বিশ্বাস যে সেই সুযোগ আমার হবে এবং আমরা সেটা করব। মামুন ভাই আমার সঙ্গে অনেক কাজ করেছেন এবং আরো করবেন। আপনারা আছেন বলেই আমরা এখনো সুরক্ষিত বোধ করি। আমাদের অভিভাবক দরকার, যদিও আমরা আমাদের বয়স বাড়ছে। মিনু ভাই একটু দেরিতে আসছেন, না হয়তো আরো কথা শুনতে পারতাম। আমার মনে হয় আফজাল ভাই এবং আপনারা যে এসছেন, আমাদেরকে সময় দিয়েছেন, তাতে আমরা শুধু সম্মানিত বোধ করছি তা না, আমরা অনুপ্রাণিত বোধ করছি। এবং আমি মনে করি আমার কলিগরা যারা অনেক কাজের ফাঁকেও এখানে উপস্থিত হতে পেরেছেন, সাংবাদিক ভাই বোনেরা এবং প্রশাসনের সবাই যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, স্পেশালি শহীদ অভিনয় শিল্পী সংঘ এবং নাট্যকেন্দ্র যারা আজকের অনুষ্ঠানটিকে সফল করতে সহায়তা করেছেন। এবং আরেকটা মাহফুজের প্রসঙ্গেই বলি যে আসলে স্মৃতি আমাদেরকে প্রতারিত করে, এতটাই প্রতারিত করে যে আমাদের যাপিত জীবন আমরা ভুলে যাই। আজকে অনেক কিছুই আমার মনে পড়ছিল, যে দীপকের সেই কথা ও মাহফুজের সেই কথা আমি ভুলে গেছিলাম, কিন্তু আবার মনে পড়ছে বাড়ি ভাই যা বলছিলেন, যে এই যে ঘটনাগুলি, এটি একটি অসাধারণ উপলব্ধি এবং মেমোরি রিকলের মতো আর কি।